আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যারা চিকেন খেতে পছন্দ করেন চিকেন কষা তাদের কাছে খুব পছন্দের একটি খাবার। তাই আমি ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে সহজেই চিকেন কষা তৈরি করতে পারবেন তা আজ শেয়ার করব। প্রথমে আমি চিকেন ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। খেয়াল রাখতে হবে চিকেনের পিসগুলি যাতে বড় বড় হয়, নাহলে চিকেন গলে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি চিকেনটা ম্যারিনেশন করে নেব। 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিব, 1 চামচ কাঁচামরিচ বাটা দিয়ে দিব, স্বাদ মতন লবণ দিয়ে দিব, 1/2 চামচ কালো গোলমরিচ, রঙের জন্য দিয়ে দিব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিব 1 চা চামচ মরিচ গুঁড়ো, 2 চামচ টক দই দিয়ে দিব, 1 চামচ ভিনেগার দিয়ে দেব, 1 চামচ সরিষার তেল দিয়ে দেব। এখন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। 30 মিনিট রেস্টে রেখে দিব। আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখন এখানে সরিষার তেল দিয়ে দিব। আমি চিকেন কষা সরিষার তেলেই রান্না করব। এখানে আমি ফোড়ন দিয়ে দিব, 1টি তেজপাতা, 1টি দারচিনি, 3টি এলাচ, 1টি শুকনো মরিচ, 1/2 চামচ জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন আমি ভালো মতো ভেজে নিব। সুন্দর একটা অ্যারোমা ছাড়লে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি এখানে 500 গ্রাম চিকেনের জন্য আমি এখানে 150 গ্রাম পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। আপনারা চিকেন অনুযায়ী পেঁয়াজ অ্যাড করে নেবেন। এখন আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব, হালকা ব্রাউনিশ কালার আসা পর্যন্ত। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে 2 চামচ আদা রসুন পেস্ট ব্যবহার করব। আদা রসুন পেস্টটা ভালোভাবে ভেজে নেব। এখন আমি এখানে 1 চামচ কাঁচামরিচ বাটা দেব, আর 1 চামচ মরিচ গুঁড়া দেব, 1/2 চামচ হলুদের গুঁড়া দেব, 1 চামচ জিরা গুঁড়া দেব, 1 চামচ ধনিয়া গুঁড়া দেব। এখন এগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায়। যখন দেখবেন মশলার উপর তেল ভেসে উঠেছে, তখন বুঝবেন মশলা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে টমেটো পেস্ট দিয়ে দেব। টমেটো পেস্ট মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। এখানে কোনো পানি অ্যাড করা যাবে না, কেননা টমেটোতে প্রচুর পানি আছে। এখন এটা ভালো মতো কষিয়ে নিতে হবে। স্বাদ মতো লবণ অ্যাড করে দিবেন। তারপরে 5 থেকে 8 মিনিট ভালো মতো কষিয়ে নেবেন। আমার এখানে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে চিকেনটাকে অ্যাড করে দিব। চিকেনটাকে মশলার সাথে ভালোভাবে 10 মিনিট কষিয়ে নেব। চিকেন 10 মিনিট কষানো হয়ে গেছে। এখন আমি এখানে 1/2 কাপ পানি দিয়ে দেব। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে দমে দিয়ে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকনা খুলে চিকেনটা ভালোভাবে নেড়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে চিকেন যাতে পুড়ে না যায়। চিকেন আর ঢাকা যাবে না। এখন চিকেন 10 মিনিট ঢাকা ছাড়া ভালোভাবে কষিয়ে রান্না করে নিতে হবে। আমি চিকেন 10 মিনিট ভালোভাবে কষিয়ে রান্না করে নিয়েছি। এখন আমি উপরে কিছু ধনিয়া পাতা দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি। যে আমার ভিডিওটা দেখছেন, আমার পেজটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। চিকেন কষা রেসিপিটা তৈরি হয়ে গেছে। সবাই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।